সবাইকে আবার স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব তোমরা যারা প্রথম সেমিস্টারে ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের যাদের বেঙ্গলি মেজর সাবজেক্ট রয়েছে, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা রাখছি তোমাদের উপকারে আসবে। তো আজকে তোমাদের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব দ্বিতীয় পেপার থেকে। তো প্রথম পেপারের সাজেশন অলরেডি আমরা আপলোড করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে ফার্স্ট পেপারের সাজেশনটা দেখে নেবে। আজকে তোমাদের দ্বিতীয় পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তো সাজেশনে যাওয়ার আগে তোমাদের যাদের নোট সাজেশনের প্রয়োজন, তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবে। আমাদের কাছ থেকে খুব স্বল্প মূল্য দিয়ে ভালো কোয়ালিটির নোট সাজেশন তোমরা পেয়ে যাবে পিডিএফ এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে। ওকে, তো তোমরা প্রত্যেকেই যোগাযোগ করে নেবে। এবার যাচ্ছি তোমাদের সাজেশনের দিকে। তো তোমাদের প্রথম মিনিট থেকে আমি যে প্রশ্নগুলো রেখেছি তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন দেখার চেষ্টা করবে, কারণ তোমাদের সিলেবাসটা বেঙ্গলি মেজরের ক্ষেত্রে অনেকটাই বড়। তোমাদের সিলেবাস দেখলে তোমরা বুঝতে পারবে। তো প্রথম মিনিট থেকে তোমরা বৃন্দাবন দাস ও কৃষ্ণ দাসের যে কৃতিত্বটা রয়েছে, এটা তোমাদের 6+6 করেও আসতে পারে অথবা সিঙ্গেল করেও আসতে পারে। তো তোমরা একটু বড় করে দেখে যাওয়ার চেষ্টা করবে, যদি সিঙ্গেল করে আসে তাহলেও যাতে তোমরা উত্তরটা করতে পারো। ওকে, তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথমের থেকে এটা দেখবে। এছাড়াও আরও দুটি প্রশ্ন রয়েছে, যেমন তোমাদের বঙ্গদেশে সমাজ সংস্কৃতি ও সাহিত্য ক্ষেত্রে চৈতন্যদেবের প্রভাব সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তারপর দেবে চৈতন্যদেবের জীবনী সম্পর্কে আলোচনা করে বৃন্দাবন দাস ও কৃষ্ণদাস কবিরাজের কবি কৃতিত্ব, এটা। তারপর আবার তোমাদের সিঙ্গেল করে আসতে পারে, চারজন চৈতন্য জীবনী রচয়িতা ও তাদের কাব্যের নাম লেখো, এইভাবে করে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে। তো প্রথমের দুটি তোমরা খুব ভালো করে দেখবে প্রথম মিনিট থেকে, তারপর 3 নম্বর প্রশ্নটা পারলে দেখে যাওয়ার চেষ্টা করবে। ওকে, এগুলা দেখলেই তোমরা প্রথম ইউনিট থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার যাচ্ছি তোমাদের দ্বিতীয় ইউনিট থেকে। দ্বিতীয় ইউনিট থেকে সর্বপ্রথমে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার মধ্যে হচ্ছে জ্ঞান দাস ও গোবিন্দ দাসের যে প্রশ্নটা, তারপর তোমাদের মহাভারতের অনুবাদক কাশিরাম দাস, এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপর আরও একটা প্রশ্ন রয়েছে তোমাদের সপ্তাদশ শতাব্দীর যে প্রশ্নটা, রাজসভা কেন্দ্রিক দুজন কবির কৃতিত্ব, তোমরা এই প্রশ্নটা। তো এইখান থেকেও তোমরা 3টা প্রশ্ন আমি রেখেছি, এই 3টা প্রশ্ন দিয়ে গেলে অবশ্যই একটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো তৃতীয় ইউনিটের সাজেশনে যাওয়ার আগে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট নম্বর দেখে নাও, আমাদের অবশ্যই যোগাযোগ করে নেবে নোট সেন্ডের জন্য। দেখে নাও এবার তৃতীয় ইউনিট থেকে তোমরা মঙ্গল কাব্য থেকে দুটি প্রশ্ন সর্বপ্রথমে দেখবে। এই দুটি প্রশ্ন দেখে গেলে আশা রাখছি একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাছাড়াও এই ইউনিট থেকে তোমাদের ধর্মমঙ্গলের উপরে একটি প্রশ্ন দেখতে হবে। ওকে, তো এখান থেকেও 3টি প্রশ্ন। এবার যাচ্ছি চতুর্থ ইউনিটের টপিক কিন্তু অনেক বড়, অনেকগুলো টপিক সেখানে দেওয়া হয়েছে, প্রায় 12 থেকে 13টি টপিক দেওয়া রয়েছে। এর মধ্যে থেকে তোমাদের 3-4টি প্রশ্ন তো অবশ্যই দেখতে হবে। তো বাউলের যে প্রশ্নটা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সর্বপ্রথমে দেখবে। তারপর আরও 3টি প্রশ্ন রয়েছে, যেমন নাথ সাহিত্য, এইভাবে করে প্রশ্নগুলো রয়েছে, শিবায়নটাও রয়েছে। তো প্রথমে বাউলটা দেখবে ভালো করে, আশা রাখছি বাউলটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। ওকে, তারপরও সবগুলা দেখা যাওয়ার চেষ্টা করবে, কারণ তোমাদের টপিকটা বড়। তো এই ছিল তোমাদের বেঙ্গলি মেজর দ্বিতীয় পেপারের সাজেশন।